আজ আমরা কথা বলবো আমাদের শরীরের ভেতর লুকিয়ে থাকা 7টা প্রধান চক্র নিয়ে আর জানব এগুলো অ্যাক্টিভেট হলে বা সক্রিয় হলে আমাদের জীবনে ঠিক কি গভীর পরিবর্তন আসতে পারে। চলুন এই অসাধারণ জার্নিটা শুরু করা যাক। কিন্তু তার আগে একটা প্রশ্ন। আচ্ছা, আমাদের শরীরের ভেতরে যে এনার্জি বা শক্তি আছে সেটাকে কি সত্যি সত্যি কন্ট্রোল করা যায়? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আজকের আলোচনাটা এগোবে, কারণ এটাই আমাদের নিয়ে যাবে প্রাণ শক্তি বা লাইফ ফোর্সের আসল কনসেপ্টের দিকে। তো শুরুতেই দুটো জিনিস একটু সহজ করে বুঝে নিই। প্রথমটা হলো চক্র। চক্র হলো গিয়ে আমাদের শরীরের এনার্জি সেন্টার বা শক্তি কেন্দ্র। আর প্রাণ হলো সেই ভাইটাল লাইফ ফোর্স যা এই কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে বয়ে চলে। মানে যখন এই চক্রগুলো একদম ব্যালেন্স থাকে তখন এই প্রাণশক্তি সারা শরীরে কোনো বাধা ছাড়াই ফ্লো করতে পারে। আজকে আমরা ঠিক কী বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দিয়ে দিই। প্রথমে আমরা দেখব এই 7টা চক্রের মধ্যে দিয়ে এনার্জি কিভাবে ফ্লো করে। তারপর এর ফলে আমাদের শরীর আর মনে কী প্রভাব পড়ে সেটা জানব। এরপরেই আসবে আধ্যাত্মিক চেতনার ব্যাপারটা। আর একদম শেষে এই পথে এগোনোর সময় কি খেয়াল রাখতে হবে সেই জরুরি সতর্কতাগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলুন প্রথম পার্টটা শুরু করা যাক, 7 চক্রে শক্তি প্রবাহ। আচ্ছা, আপনি কি ভাবতে পারেন যে আমাদের শরীরের ভেতরেও একটা নদী বয়ে চলেছে? হ্যাঁ, এই শক্তি প্রবাহকে ঠিক সেরকমই একটা জীবন্ত নদীর সাথে তুলনা করা হয়। একবার ভাবুন তো, যখন এই চক্রগুলো একদম পারফেক্ট ব্যালেন্সে থাকে তখন কি হয়? তখন এই প্রাণ শক্তি মানে আমাদের লাইফ ফোর্স মেরুদণ্ডের একদম নিচ থেকে সোজা মাথার তালু পর্যন্ত ঠিক যেন একটা নদীর মতো কোনো বাধা ছাড়াই বয়ে চলে। আর এই স্মুথ ফ্লোটাই কিন্তু আমাদের শরীর আর মনকে সুস্থ রাখার আসল চাবিকাঠি। আচ্ছা, এতক্ষণ তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন দেখি এর আসল ফিজিক্যাল বেনিফিটসগুলো কি। মানে চক্র যখন জাগ্রত হয় তখন আমাদের শরীরে ঠিক কি পরিবর্তন আসে? মেইনলি 3টে বড় পরিবর্তন দেখা যায়। 1 নম্বর হলো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এটা এতটাই বেড়ে যায় যে অনেক সময় পুরনো অসুখ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয়। 2 নম্বর এনার্জি লেভেল। সারাদিনের ক্লান্তি, অবসাদ এসব কেটে গিয়ে শরীর একদম ঝরঝরে আর সতেজ লাগে। আর 3 নম্বরটা হলো নিজের শরীরের উপর কন্ট্রোল। শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে বসার ভঙ্গি সবকিছুর উপর এমন একটা নিয়ন্ত্রণ চলে আসে যে ঘন্টার পর ঘন্টা এক আসনে বসে থাকাও কঠিন মনে হয় না। শরীরের কথা তো হলো, এবার আসি মন আর আবেগের দুনিয়ায়। যখন আমাদের ভেতরের এনার্জি ব্যালেন্স থাকে তখন তার প্রভাব কিন্তু আমাদের মন আর ইমোশনসের উপরেও পড়ে। সেখানেও একটা দারুণ হারমোনি বা সামঞ্জস্য তৈরি হয়। পার্থক্যটা জাস্ট একবার কল্পনা করুন। একদিকে একটা ইমব্যালেন্সড অবস্থা, মানে মনটা সবসময় দুশ্চিন্তা, অ্যাংজাইটি আর রাগে ভরা। আর ঠিক তার উল্টো দিকে আছে ব্যালেন্সড অবস্থা, যেখানে মনে আছে শুধু শান্তি, কনফিডেন্স আর অন্যের জন্য ভালোবাসা। এর ফল কি হয়? অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো সমস্যাগুলো কমে গিয়ে মনে একটা গভীর শান্তি আসে। নিজের ওপর বিশ্বাসটা এতটাই বেড়ে যায় যে লাইফের বড় বড় ডিসিশন নিতেও ভয় লাগে না। আর রাগ, দুঃখ এই ধরনের নেগেটিভ আবেগগুলো কন্ট্রোলে চলে আসে। আর তার জায়গায় জন্মায় এমপ্যাথি আর ভালোবাসা। এতক্ষণ আমরা শরীর আর মন নিয়ে কথা বললাম। এবার আমরা ঢুকব সবচেয়ে ইন্টারেস্টিং আর গভীর একটা পর্যায়ে, আধ্যাত্মিক চেতনার জাগরণ। এটা এমন একটা চেঞ্জ যা আমাদের অ্যাওয়ারনেস বা সচেতনতাকে একটা কমপ্লিটলি নেক্সট লেভেলে নিয়ে যায়। এর প্রথম সিগন্যালটা কি জানেন? সেটা হলো ইনটিউশন বাড়ে। মানে কোনো কিছু ঘটার আগেই সেটাকে ফিল করার একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়। এই যে বিশেষ ক্ষমতার কথা বললাম, এটা সরাসরি কানেক্টেড আমাদের থার্ড আই বা তৃতীয় নয়নের সঙ্গে। এটা আমাদের 2 ভুরুর ঠিক মাঝখানে থাকা একটা সূক্ষ্ম এনার্জি সেন্টার। আর যখন এটা অ্যাক্টিভেট হয় তখন আমাদের চারপাশের দুনিয়াকে দেখার, বোঝার অ্যাঙ্গেলটাই যেন পুরো পাল্টে যায়। এর ফলে শুধু যে ইনটিউশন পাওয়ার বাড়ে তা কিন্তু নয়, ক্রিয়েটিভিটিও বাড়তে থাকে। তার সাথে সাথে কনসেন্ট্রেশন আর মেমোরি পাওয়ারও এতটাই শার্প হয়ে যায় যা আগে হয়তো ছিল না। আর এই পুরো জার্নির যে চূড়ান্ত পর্যায় তাকে বলা হয় কসমিক কানেকশন বা মহাজাগতিক সংযোগ। এর মানেটা ঠিক কি? এর মানে হল ইউনিভার্সাল এনার্জি বা পরমাত্মার সাথে নিজেকে একাত্ম মনে করা। এটা এতটাই গভীর একটা ফিলিংস যেখানে আমি বলে আর আলাদা কিছু থাকে না।
তখন মনে হয় আমি এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডেরই একটা অংশ। তো এই জার্নিটা তো বুঝলাম, কিন্তু এর প্র্যাকটিক্যাল দিকগুলো কি? মানে এই পথে হাঁটার সময় কি কি লক্ষণ দেখা দিতে পারে, আর সবচেয়ে বড় কথা, কি কি ব্যাপারে সাবধান থাকতে হবে? চলুন এবার সেটা জেনে নিই। দেখুন, চক্র অ্যাক্টিভেট হওয়ার সময় শরীরে কিছু অদ্ভুত সেন্সেশন হতে পারে, যেমন ধরুন ঝিনঝিন করা, হালকা ভাইব্রেশন বা একটা গরম ভাব। আবার এমনও হতে পারে যে কারো কারো মধ্যে ফিউচারের কোনো ঘটনা আগে থেকে আঁচ করার ক্ষমতাও চলে আসতে পারে। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এই চক্র জাগরণের ব্যাপারটা কিন্তু কোনো দুদিনের ম্যাজিক না। এটা একটা লম্বা সাধনার পথ, যার জন্য প্রচুর ডেডিকেশন আর চেষ্টার দরকার। আর সবচাইতে বড় ওয়ার্নিং, সবচাইতে বড় সতর্কতাটা হলো, কোনো এক্সপার্টের গাইডেন্স ছাড়া বা ঠিকঠাক পদ্ধতি না জেনে নিজে নিজেই চেষ্টা করতে গেলে কিন্তু মেন্টাল ইনস্টেবিলিটি বা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। সো এটাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। তাহলে প্রশ্ন হলো, সেফ আর সঠিক রাস্তাটা কি? এর জন্য সবচেয়ে ভরসাযোগ্য উপায়গুলো হলো প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন আর যোগাসন। আর অবশ্যই এই সবকটাই কোনো অভিজ্ঞ গাইডের আন্ডারে প্র্যাকটিস করা উচিত, তাহলেই কোনো ঝুঁকি ছাড়া সেফলি এগোনো সম্ভব। সবকিছু শোনার পর একদম শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই আধ্যাত্মিক জার্নির জন্য আপনি কি সত্যি প্রস্তুত? এই উত্তরটা কিন্তু অন্য কেউ দেবে না, এটা আপনাকেই নিজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে।